তাই মনে হচ্ছে, বাট মা ডাকছে। রামিসা, রাইসা, খেতে এসো, তাড়াতাড়ি করে আসো, খাবার ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ মা, আসছি, দাঁড়াও। এই তাড়াতাড়ি চল, মা ডাকছে খেতে যাওয়ার জন্য। চলো চলো, এই চল চল, তাড়াতাড়ি করে চল, স্কুল যেতে অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আপু, আসলে চলো চলো আপু, তাড়াতাড়ি করে যাই আমরা। আমি আগে বসবো। এই যে আমি আগে বসে পড়েছি। এই দেখো আপু, তোমার আগে আমি বসে পড়েছি। দাঁড়া, থাম, আমিও আসছি। এই নে ধর তোর খাবার, দাও তাড়াতাড়ি করে। কি রে, তোর বাবা এখনো আসলো না? না, আব্বু এসে পড়বে, এখন আমরা খেতে থাকি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমিও বসছি। এই, আমিও আছি, আমার খাবারও দাও দাও দাও, এখনই দিতে হবে। আরে দিচ্ছি দিচ্ছি, তোমার খাবার আমি এনেছি। এই যে নাও তোমার খাবার। ওয়াও, আজকের খাবারটা তো অনেক সুন্দর হয়েছে। এটা আজকের না, এটা কালকের রাতের খাবার। তোমরা খাওনি, তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, গরম করে দিয়েছি। ও, কালকে রাতের খাবার, তাই বলো? এই তুই তো পাকা পাকা কথা বলিস কেন, এবার চুপচাপ খা। চলো তাহলে খাওয়াটা শুরু করি সবাই। আচ্ছা ঠিক আছে, চলো। প্রথমে আমি খাই, দেখি তো কেমন হয়েছে। সো ইয়াম্মি হয়েছে। এখন পানিটা খাই। এখন আমিও খাই। আম্মু, পানি এনে দাও তো, আব্বুর পানি লাগবে। দাঁড়া, আমি এনে দিচ্ছি পানি। যাই পানি নিয়ে আসি। এবার কলটা বন্ধ করে দিই। এই যে ধরো তোমাদের পানি, এই যে নাও তোমার পানি। পানিটা খাই। এই, দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি করে দুই বোনে ঝটপট রেডি হয়ে নি। আমি তো রেডি, আমার রেডি হতে হবে, তাড়াতাড়ি করে রেডি হও। এই চল চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আপু, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে চলো। চল চল, জায়গা এখনই স্কুলে। আপু তাড়াতাড়ি করে উঠি, আস্তে ধীরে ওঠো, আবার পড়ে যাও না কিন্তু। আমার চিন্তা তোর করতে হবে না। আপু, তোমার কি ব্যাগ রেডি করা আছে? আমার ব্যাগের চিন্তা তোর করতে হবে না, আমি কালকে রাত্রে বেলা ব্যাগ রেডি করে রেখেছিলাম। এই দেখো, আমার ব্যাগে তো আমার মতো। এবার চুপচাপ চল, তোমার ব্যাগ দিবে না? ওফো, তোর এই বকাবকিতে আছেন, আমি আমার ব্যাগটা নিতেই ভুলে গিয়েছি। নাম তাড়াতাড়ি করে। নামছি নামছি, দাঁড়াও। মা বাবা, আমরা চলে এসেছি, আমরা একদম রেডি। আমি ওকে থুয়ে গেলাম গা, আমার কলেজ অনেক দূরে, আমি ওকে নিয়ে যেতে পারবো না, তুমি নিয়ে যেও ওকে। আরে আপু, তাহলে কি আমি একলা যাব? হ্যাঁ তুই একলা যাস, আমার বেশি সময় নেই, আমি গেলাম গা। এই জায়গা, আমি জায়গা, থাকো তোমরা। জায়গা, তাতে করে জায়গা, আমার অনেক দেরি হয়ে গেছে আজকে। উফ, রামিসার জন্য আজকে আমার কত দেরি হয়ে গেল, তাতে করে যাই আমি। আরে আরে আপু, দেখি আজকে আমাকে থুয়ে চলে গেল, তাহলে আমাকে কে নিয়ে যাবে? ধুর, আজকে মানে আমার কাছে একলাই যেতে হবে। তাহলে আব্বু আম্মু, আমিও চলে যাই, বাই বাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কিন্তু রাস্তাঘাট সাবধানে পার হবে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাস্তা সাবধানে পার হবো, আমিও জায়গা তাহলে। আচ্ছা যাও। অন্যদিকে রামিসার প্রতিবেশীরা অপেক্ষায় আছে, কখন রামিসা দরজা থেকে বার হবে, আর তারা রামিসাকে কিডন্যাপ করে নিয়ে হত্যা করবে। কোথায়? এতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি, রামিসা তো আছে না। আর একটু সবুর করো, এই যে এখন ইভেন বার হয়ে যাবে, আর একটু দেখি ও কখন যে বার হয়। এই তুমি বরং ওদিকে চকলেট, খেলনা, হাবি যাবি এগুলো রেডি করো। আচ্ছা দাঁড়াও, আমি রেডি করছি। সোহেল রান্না এবং কি অন্য দিকে চলে গেল চকলেট, পুতুল এগুলো রেডি করার জন্য। তুই তো বাড়ি হয়েছে রামিসা এখন। এই যে স্বপ্না, আমি পুতুল, মিষ্টি মিষ্টি চকলেট নিয়ে চলে এসেছি। এই না ধর, স্বপ্নার বাচ্চা, দে কেমন কথা খেলে গেল আমার সাথে। এই চুপ, গলা উঁচু করে আমার সাথে কথা বলবি না, বুঝেছি? এমন করে খেলে গেলে, আমিও কিন্তু তোর থেকে কম খারাপ না, আমিও কিন্তু অনেক খারাপ। তুই আমাকে এখনো ভালো মতো চিনিস না। আমার মা বাবা তো এখন বেঁচে নেই, তা এখন তো তোকে কেউ বলতেও পারবে না আমি কেমন ছিলাম ছোটবেলায়। এখন হয়েছে, চুপ করো, এখন চকলেট আমার হাতে নেই। এই ধর স্বপ্না, এখন তুমি ওদিকে যাও। আমি কেন যাবো? আমি এখানেই থাকবো। আচ্ছা থাকো তুমি, তাহলে আমি বাইরে যেয়ে একটু অপেক্ষা করি, দেখি কখন রামিসা আসে, আমি এখন দরজাটা খুলি, এখানে আমি একটু দাঁড়িয়ে থাকি। অন্যদিকে রামিসাও বার হলো। যাই যাই, তাড়াতাড়ি করে যাই। আরে আন্টি, আপনি এখানে কি করছেন? তুমি তো এমনি থেকে অনেক মেধাবী ছাত্র, তোমার আজকে স্কুল যেতে হবে না, তুমি আমার সাথে চলো। এই দেখো, আমি তোমাকে মিষ্টি চকলেট দিব। এই দেখো কি সুন্দর পুতুল, দেখি তো পুতুলটা। আসলেই তো এই পুতুলটা তো অনেক সুন্দর, আমার তো আর ধরার কোনো জায়গা নেই। আচ্ছা তুমি এটা ব্যাগের ভিতরে নাও। আচ্ছা দিন, এটা আমাকে ব্যাগের ভিতরে দিন। এই যে নাও, তোমার ব্যাগের ভিতরে ঢুকে দিলাম। আসো তুমি আমাদের ঘরে আসো, তুমি আর আমি অনেক মজা করে খেলবো। আচ্ছা চলুন আন্টি, আসো আসো, তাড়াতাড়ি করে আসো। রামিসাকে নিয়ে যাওয়ার সময় রামিসার পায়ের থেকে একজোড়া জুতা খুলে পড়লো। চলো চলো চলো, আমি এখানে ব্যাগটা রাখি। ওই দেখো, তোমার জন্য কত চকলেট, পুতুল। কোথায়? একটু সামনে দেখো।
ওয়াও, আসলেই তো কত পুতুল, কত চকলেট। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, এবার যাও ওখানে খেলা করো। আচ্ছা আন্টি, আমি গেলাম। যাই যাই যাই, কত সুন্দর পুতুল। ওয়াও, এই চিপটা আবার নতুন এসেছে, আমি তো খেয়ে দেখি তো। আসলে এটা খুব মজা। এখন আমি যাই ও পাশে, এখন আমিও যাই। ওয়াও, কি সুন্দর বিড়াল পুতুল, শিয়াল পুতুল, হাঁস পুতুল। এই হাঁসের গলাটা কি লম্বা! ওটা কি? ও মাই গড! যে আন্টিকে বললি এগুলা কি রেখেছে ঘরের ভিতরে, যে তাতে করে নেই এগুলা। আঙ্কেল আন্টি, এসব ব্যাট ছুরি এগুলো আপনি কিসের জন্য এনেছেন? এগুলো দিয়ে কি করেন? উত্তরটা না হয় ওই দিবে। আমি তোকে বলছি এগুলো দিয়ে কি করে। এইগুলো দিয়ে, এই লাঠিটা দেখছিস না? হ্যাঁ হ্যাঁ দেখছি। তুই দিয়ে কি করবেন? এটা দিয়ে তোকে ভালো করে পিটাবো। আমাকে কেন পিটাবেন? আর এই ছুরিটা তুই দেখছিস না? এটা দিয়ে তোর গলা কাটবো। এটা কি বলছেন আঙ্কেল আন্টি? আপনারা কি আমার সাথে মজা করছেন? না রে বোকা সেরি, আমরা তোর সাথে মজা করছি না। আপনারা এমন করছেন কেন? আমি তো আপনাদের কিছু ক্ষতি করিনি। তুই ক্ষতি করিস বা না করিস, আমার তোদের ইচ্ছা হয়েছে তোদেরকে মারবো। আপনি সব কি করে বলছেন? না না না, আপনি না রাথাম, তোর মজা আমি দেখাচ্ছি। তোর জন্য আমি খুব অপেক্ষা করেছিলাম। কিন্তু কিসের জন্য আন্টি? তুই কখন তোদের ঘর থেকে বার হবি, আর আমি তোকে কখন যে তুলে আন। নে মার খাগে। না, আমাকে লাগছে, আমাকে আর মেরো না। ধর, তুই আরো মার খা, তুই আরো মার খা। না আন্টি, আমাকে আর মেরো না, আমি প্রচুর ব্যথা লাগছে। আরো মার দেবো তোকে, ঠাস ঠাস ঠাস। আন্টি, আমার গা চলে যাচ্ছে, মানে আমাকে আর মেরো না প্লিজ আন্টি, প্লিজ। খেলা তো হবাই শুরু, এখন দেখ তোর সাথে কি কি হয়। আমার কাছে খুব মজা লাগছে। আমারও তোমার নাচ দেখে খুব হাসি পাচ্ছে। এইসব কথায় রামিসা অনেক ভয় পাচ্ছে। তোকে আরো মারবো আমি। আন্টি, আমাকে আর মেরো না, আমার অনেক লাগছে। দেখ তোকে আমি কিভাবে মারি। আন্টি প্লিজ, আমাকে আর মেরো না প্লিজ। আন্টি, আমাকে যেতে দিন। সর এখান থেকে, সর। এবারই তোর খেল খতম। প্লিজ আমাকে আর অত্যাচার করুন না আমার উপরে, আমাকে যেতে দিন বাসায়। প্লিজ আমাকে মেরো না, আমার বাবা মা আছে, ওরা অনেক টেনশন করবে, কষ্ট পাবে। আমার স্কুলের বন্ধুরা আছে, ওরা খুব মন খারাপ করবে আমার জন্য এবং কি কষ্ট পাবে। প্লিজ আমাকে মেরো না। কে কষ্ট পাক বা মরে যাক, আমার এতে কোনো দেখার বিষয় না। আমি তোকে মারবো, এটাই আমার শেষ কথা এবং কি ফাইনাল ডিসিশন। প্লিজ আমাকে মেরো না, আমি বড় হয়ে ডাক্তার হবো। আমার চোখে এখন অনেক স্বপ্ন আছে, আমার স্বপ্নগুলো তুমি এভাবে ধ্বংস করে দিও না। তাতে আমার কি? তাতে আমার তো কোনো লাভ নাই, লস নাই। আমার এক কথায় তোকে আমি হত্যা করবো। প্লিজ আমাকে ছেড়ে দেন আঙ্কেল, প্লিজ। আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ আঙ্কেল আমাকে ছেড়ে সরে থেকে। এখনই তোর খেল খতম হবে। এই দেখ, 1 2 3 এবার একে ডয়ের ভিতর থুয়ে দেই। এবার একে ডয়ের ভিতরে বলছি, এই স্বপ্নার বাচ্চা দরজা খোল, কিন্তু তোকেও এই অবস্থা করে দিব। চুপ থাক তুই। এবার একে এখানে ফালিয়ে দিই। কাজ তো শেষ, চল আমরা তাদেরকে পালিয়ে যাই, না হলে কখন যাই না কখন পুলিশ চলে আসবে। হ্যাঁ চল চল চল, আমরা তাদেরকে পালিয়ে যাই। চল, আমরা কি করবো, কিভাবে যে পালাবো? আসলেই তো আমরা কিভাবে পালাবো? এই চল চল আমার সাথে চল। দাঁড়াম, এই ব্যাগটা রেখে দিই। চল চল চল, আয় তাড়াতাড়ি আয়। এই তো এত এত দেরি করছিস কেন? কখন যাই না কখন পুলিশ এসে বলবি। চলো চলো চলো, তাড়াতাড়ি করে যাই আমরা। চলো চলো তাড়াতাড়ি করে চলো। এই শশাম থেকে আর তুই আমাকে ধাক্কা মারছিস কারণে? সোহেলের বাচ্চা সোহেল, চুপ কর। এই চল, এই তো আমরা এই জানলা দিয়ে পালিয়ে যাই। আগে আমি পারাব না, আগে আমি পার হবো। আরে আরে, তুই কি করলি? তুই থেকে বাইরে লাগিয়ে দিলি। এই খুল বলছি, খুল সোহেলের বাচ্চা খুল। তুই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলি, তাই আমি আর এটা খুলবো না। এই সোহেলের বাচ্চাটা খুলে দে বলছে, খুলে দে খুলে দে, নাহলে তো পুলিশ আগে আমাকে ধরবে। এই সোহেলের বাচ্চা খুলে দিচ্ছিস না কেন? তুই খুলে দে। আল্লাহ, তুই পালিয়ে গেল গা, এবার কি হবে আমার? আল্লাহ, তো পুলিশ আগে আমাকে ধরবে, এবার কি হবে? ও মাই গড। অন্যদিকে সোহেলও পালিয়ে গেল। 5 ঘন্টা পর রামিসার বড় বোনেরও ছুটি হলো। উফ, 5টা ঘন্টা ক্লাস করার পর একদম মাঝে একদম ব্যথা হয়ে গেছে। এবার যাই, তাদের করে ঘরে যাই। উফ, আমি তো এসে পড়েছি। দেই দরজাটা এখন লাগিয়ে দিই। যাই বাবা মার কাছে যাই। বাবা মা, রামিসা কোথায়? ওকে তো দেখছি না। ওর তো আমার আরো আগে ছুটি হয়। হ্যাঁ, রামিসা, রামিসার কথা তো আমরা একদম ভুলে গিয়েছিলাম। আরে রামিসা কোথায়? আমরা তো একদম ভুলে গিয়েছিলাম ওর কথা। ওর তো ছুটি হয় 1টা বাজে, এখন তো 5:30 বাজে। রামিসা কোথায়? তোমরা কি ওকে দেখোনি নাকি?
না রামিসা কোথায়? আমাদেরও তো মন নেই এখনো, ও তো স্কুলে গেল। আচ্ছা চলো আমরা রামিসাকে এখন খুঁজি। চল চল চল, তাদেরকে রামিসাকে খুঁজতে হবে আমার এখনই। চলো বাবা, বাবা মা আগে আমরা রামিসার স্কুলে যাই। আচ্ছা চল চল চল, তাদেরকে রামিসার স্কুল যেতে হবে। এই চল তাদেরকে যাবো। অন্যদিকে তারাও রামিসার স্কুলে চলে আসলো। হ্যাঁ হ্যাঁ, এটাই রামিসার স্কুল। চলো সবাই ভিতরে আসো, আসো আসো তোমরা, আমিও আসি। ম্যাডাম আজকে কি রামিসা এসেছিল? না আজকে তো রামেশ আসেনি। কেন, কিছু হয়েছে? না আজকে রামিসাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির আশেপাশেও দেখুন, প্রতিবেশীদের ঘরেও দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমরা তো কারো ঘর খুঁজিনি, চল আমরা ঘরে ঘরে যেয়ে খুঁজি। আচ্ছা চল, তাই করতে হবে আমাদের এখন। চলো চলো। তারা আবার বাসায় ফিরে আসলো। তারা তাদের প্রতিবেশীদের ঘর চেক করার জন্য কলিং বেল দিতে থাকলো। তাড়াতাড়ি করে এবং কলিং বেলটা আমরা দেই। বাড়িতে কেউ আসেন? হ্যালো হ্যালো, বাড়িতে কেউ আছেন? তারা তাদের প্রতিবেশীর সামনে একজোড়া জুতো দেখতে পেল। পরে গিয়া ভালো করে জুতাটা দেখার পরে বুঝলো তাদের মেয়ের জুতো, রামিসার জুতো। আরে আম্মু ওই দেখো একজোড়া জুতো পরে আছে, এটা তোমার বোনের জুতো রামিসার। আরে আসলে এটা তো রামিসারের জুতা। হ্যালো, এখানে কেউ আছেন? প্লিজ দরজাটা একটু খুলুন, এখানেই আমার মেয়ে আছে। দাঁড়া, আরেকবার কও, এখানে কেউ আছেন? এই দরজাটা একটু খুলুন। আব্বু মানে এভাবে করলে হবে না, আমাদের দরজাটা ভাঙতে হবে। হ্যাঁ তুমি দরজাটা ভাঙো তো। দাঁড়াও আমি ভাঙছি। আরো কিছু লোকজন আসলো। কি হয়েছে, আপনারা কি দরজাটা কি ভাঙবেন? হ্যাঁ আন্টি, আমরা দরজাটাকে ভাঙবো। কিন্তু কেন? এখানে আমার মেয়ের জুতো পরে পেয়েছি, মানে আমার মেয়ে এখানেই আছে। তাহলে দরজাটা তো ভাঙতেই হয়। চলুন আমরা দরজাটাকে সবাই মিলে ভাঙি। হ্যাঁ চলো সবাই মিলে দরজাটা ভাঙি আমরা। এখানে দেখতে না দেখতে অনেক লোক জড়ো হলো। এই চলো আমরা সবাই মিলে দরজাটা ভাঙি, তাহলে খুলে যাবে। তো দরজাটা আমরা ভাঙি। ইয়া ইয়া, উফ আমি আর পারছি না, এবার তুমি কত। উফ, দরজাটা অনেক শক্ত। দাঁড়াও আমরা সবাই মিলে একবার চেষ্টা করি। দাঁড়াও আমিও করছি। দরজাটা আরেকবার মারলেই ভেঙে যাবে। দাঁড়াও আমি করে দিচ্ছি। এরকম করতে করতে দরজাটা তারা খুলতে পারলো। এই তো অবশেষে দরজাটা আমরা খুলতে পেলাম। এই চলো চলো সবাই ঘরে ভিতরে চলো। এই চলো চলো আমরা সবাই ঘরে ভিতরে ঢুকি। আব্বু আব্বু দেখো আমার বোনের ব্যাগ, এই যে দেখো। আসলে তো এটা আমার মেয়ের ব্যাগ। তাহলে এখানেই আমার মেয়ে আছে। চলো আমরা সবাই মিলে ঘরটাকে তল্লাশি করি, তাহলে দেখি আমরা মেয়েটাকে পাবো, আমার মেয়েটাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো, ব্যাগটাকে আমি এখানে রাখি। চলো চলো আমরা সামনে যাই, চলো। আরে আরে সামনে থেকে ছুরি, এই দেখো ছুরি, দেখো মারার ব্যাট। আমার কেমন যেটা ভয় ভয় লাগছে ভিতরে। আম্মু চলো আমরা এখানে সামনে যাই। আম্মু আসো, তুমিও আসো। হ্যাঁ আমি আসছি। তাহলে দাঁড়া থাক, এই ভিতর দরজাটা আমরা বরং খুলে দেখি। আচ্ছা ভাইয়া তুমি দরজাটা খুলো। আমার কাছে কেমন যেন সন্দেহ সন্দেহ লাগছে, এই দরজার ভিতরেই আসল রহস্যটা আছে। আমি বরং দরজাটা খুলে দেই। ও মাই গড, এটা কি ভয়ঙ্কর জিনিসটা! আল্লাহ, আমার মেয়ের শরীর কেন এখানে, এটার ভিতরে? মা এখানে তো মাথা আর শরীর থেকে একদম আলাদা। এ কি হলো আমার মেয়ের? রামিসার মা এই কথাটা বলছে আর অনেক কান্না করছে। তারা দরজাটাকে লাগিয়ে দিল। তারা এই ভয়ঙ্কর দৃশ্যটাকে আর দেখতে পারছে না। আমি বরং দরজাটা লাগিয়ে দেই। যে ভাবিকে যে কথাটা বলে দিই। ভাবি তাহলে আপনারা কি করেন, পুলিশকে ফোন দেন। হ্যাঁ উনি কিন্তু ঠিক কথাই বলেছে, আপনি পুলিশকেই ফোন দেন। হ্যাঁ পুলিশকেই ফোন দিতে হবে আমাদের। দাদা আমি পুলিশকে ফোন দিচ্ছি, যে আমি পুলিশে ফোন দিই। হ্যালো হ্যালো, কে বলছেন? এটা কি পুলিশ স্টেশন? হ্যাঁ এটা পুলিশ স্টেশন। কি বলবেন তাড়াতাড়ি বলুন। আমার মেয়েটার খুন হয়েছে, আপনারা তাড়াতাড়ি আসুন। হ্যাঁ আমরা আসছি, আপনারা দাঁড়ান, 5 মিনিটের মধ্যে আমরা এসে পড়বো। ওনারা বললো ওনারা তো 5 মিনিটের মধ্যে এসে পড়বে। তাহলে চলো আমরা সামনে যাই, সামনে আমরা আরো কিছু পেতে পারবো। হ্যাঁ চলেন ভাবি, সামনে যাই আমরা। তারা এক এক করে সবাই সামনে যাচ্ছিল। যাই যাই যাই, সামনে যাই। আরে এখানে কি করছে? আরে ও এখানে কি করছে? কে কে কে? আরে ওরা এমন কি দেখলো যে সবাই ও হয়ে গেল? আরে সোহেলের বউ এখানে কি করছে? দেখি তো, আসলেই তো ওর জামাই নেই, ও তেলে কি করছে? ওই করে এসে সব কিছু। তাহলে এই ডাইনির বাচ্চাটি এরকম করেছে। আমার এই ছোট্ট বোন কিচ্ছু করেনি, আর ওকে হত্যা করলে এভাবে কেন করেছে এটা? চলো জিজ্ঞেস করি। এই ডাইনি, ওই ডাইনির বাচ্চা ডাইনি, তুই এটা কি করেছিস রে? তোকে এইসব কেন? তোকে জেলে ভাত খাওয়াতে হবে। কেন কেন, আমি আবার কি করছি? আহা তুমি কি করছো তুমি জানো না নাকি? এই যা তো তুই লাঠিটা নিয়ে। দাঁড়ান আমি আনছি লাঠিটা। যে লাঠি, এই যে লাঠি নিয়ে এসেছি। দে আগে আমাকে, দেখে আমি ওকে পিটাবো। এই যে নাও, দেখে মাই রেখা।
আরে আরে আমাকে মারছো কেন? আমার শরীরে খুব ব্যথা করছে। এরকম মারবেন তুই আমাকে বলকেও দিয়েছিলি, দেখ এবার নিজে মাইর খা। আরেকজনকে দিলে দেখ কেমন লাগে। দে তো এবার আমি পিটাই ওকে। তুই আমার মেয়েকে এভাবে করে হত্যা করছিস কেন? বল আমাকে, তুই বল বল বলছি বল। বলতে বলতে পুলিশও চলে আসলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রুমটাই। আসুন আপনারা স্যাররা, ভিতরে আসুন। স্যার আসুন। চলেন সামনে যাই আমরা। চলুন স্যার, আমরা এখন সামনে যাই। চলো। পুলিশরা সামনে চলে গেল। দেখুন স্যার কিভাবে একটা মেয়েকে মারছে। আপনারা তাহলে চলে যান। আচ্ছা তাহলে উনি আর আমি চলে যাচ্ছি। আসেন। চলেন। তাহলে উনিই আসামি। তাহলে স্যার ওনাকে গ্রেপ্তার করুন। হ্যাঁ গ্রেপ্তার করছি। আপনার স্বামী কই? রোহেল কই? রোহেল ও তো জানলা দিয়া পালাইয়া গেছে গা। পালাইয়াও গেছে গা। আগে তুই জেলে ঢুকবি, তারপরে তোর স্বামীকে আমরা ঢুকাবো। ওরে জেল দিয়ে আচ্ছা রকম আপনারা পিটাবেন। আচ্ছা আচ্ছা পিটাবো, এসব টেনশন আপনাদের করতে হবে না। এই চল, যাচ্ছি যাচ্ছি আমি। এই চল চল কেন? হাট হাট। হাঁটছি ম্যাম হাঁটছি, চিল্লেন না আমার উপরে। পুলিশরা সোহেলের বউকে নিয়ে গেল। এই যে তোর জেলে নিয়ে এসেছি, এবার যা সামনে যা, ঢুক বলছি, ঢুক জেলে ঢুক। ঢুকছি আমি। তুই টেনশন করিস না, তোর স্বামীকে আমরা এনে দিব। তাহলে চলুন ওর স্বামীকে আমরা খুঁজতে যাই, সোহেলকে। হ্যাঁ চলেন। পুলিশরা সোহেলকে খুঁজতে গেল। সোহেল এখানে শান্তির একটা ঘুম দিছে। সে মনে করছে তারে কেউ খুঁজ যাইব না। সে তো জানে না তার বউ তো জেলের ভিতর। অনেকজনেই তো বললো এটাই নাকি সোহেলের আসতে না। এবার সোহেলকে আমি এখন কোথায় যে খুঁজি? আপনারাও আসুন। হ্যাঁ আমি আসছি। চলো এই জায়গাটা ভালো করে আমরা এই জায়গাটা ভালো করে খুঁজলে সোহেলকে আমরা পেয়ে যাব। ভালো করে খুঁজতে হবে। আরে আরে, এখানে আবার কে ঘুমাচ্ছে এই গুহার ভিতরে? আরে আরে, এটা সোহেল না? আরে এটাই তো সেই সোহেল, এখানে আরাম করে ঘুম দিয়েছে। কোথায় কোথায়? হ্যাঁ আসলেই তো, সোহেল তো খুব মজার একটা ঘুম দিয়েছে। তাহলে চলেন স্যার, আমরা ওকে ধরে নিয়ে যাই। চলো। ও কি মনে করছো টের পাবে না? আমার তো খুব হাসি পাচ্ছে, ওইখানে ঘুমাচ্ছে। এই চল চল, আমরা সোহেলকে চুপি চুপি ডাক দে। সোহেল, সোহেল, সোহেল। কি হয়েছে রে? ঘুমাতে দিবি না? পুলিশ? কি রে, ভয় পাইলে? আপনার এখানে কেন? তোর বউ পাড়াইছে। আয় আমাকে লগে। কোথায়? জেলের ভাত খাবা না? অনেকদিন পরে জেলের ভাত খাইবা। আয়ো আয়ো। আচ্ছা মারবেন না কিন্তু? মারমু নাকি? জেলে যাইয়া নাও, দেখো কি করি। তোর বউ তো কাঁদতেছে। দূর, এই বেরিয়ে সব কইছে জিনি কনকার। এই স্বপ্নার বাচ্চা জিনি কনকার সব কয়ে দিচ্ছে। ওর যদি আমি পাই না আবার ওরে মারবো তুই। আমি কি কইতাছ মনে মনে? বউরে গালি দিতাছ? আয় আয় আমার সাথে আয়। আয়, এতক্ষণ তোর সাথে আমি ভালো ব্যবহার করছি। আয় বলছি, আয় আমার সাথে। এই জাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে। চল আমার সাথে, চল চল বলছি, চল। হ্যাঁ যাচ্ছি ম্যাডাম, যাচ্ছি। হ্যাঁ এই তুই কতবার বলছিস যা, চল। যাচ্ছি স্যার, যাচ্ছি। এরপর সোহেলকে ধরে তারা জেলখানায় নিয়ে গেল। এই সব না, দেখ কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছেন? সোহেল শয়তানকে নিয়ে এসেছে। যা যা, ঢুক ঢুক। ঢুকছি। আমাকে রেখে পালিয়েছিলে না, এবার দেখ কেমন লাগে। যেমন আমি কইছি একটা থাপ মধ্যে। চুপ, আমিও কিন্তু ম্যাডামরা করে দিব। এই তুই কি করছিস রে? এসে তো একটা ঘুষি পেয়ে যাবো। এরকম কিছুদিন তারা জেলের মার খেলো। তাদেরকে আদালতে নিয়ে গেল। এরপর আদালতে বিচার হচ্ছে। এদের সব প্রমাণ পাওয়া গেছে, তাহলে এরাই হলো সেই আসামি। এদের বিচার হবেই মানে হবে। সেই বিচার হলো এদের ফাঁসি হবে। ইয়ে, ওর ফাঁসি হবে, আমার অনেক মজা লাগছে। হ্যাঁ আসলে আমি তো নাচি। হায় আল্লাহ, এখন আমাদের কি হবে? এই সোহেলের বাচ্চার জন্য সব আমাকেও এখন মরতে হবে। এরপর তাদের ফাঁসি হয়ে গেল। গল্প শেষ। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো।